আমি দেবো। তুমি যদি পছন্দ তাহলে যদি মাইক করে দাও তাহলে তুমি জাস্ট খালি দেখবা। এবং বাউসারগুলো করতে শুরু করছো, কাটো কাটো। আপনারা যে ইতিহাসগুলো করতেছেন সেটাও উপস্থাপনা করা হবে। মাকসুদ উনি ইসলামিক কিছু বই কিনেছেন, 5টি বই কিনেছেন। তার মধ্যে এই বইটা লিখেছেন মাওলানা শফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলাইহি। এছাড়াও আরেকটা বই কিনেছেন আল আজকার। এই বইটাও ইমাম নববী রাদিয়াল্লাহু। এরপর আরেকটা বই কোরআন হাদিসের আলোকে 365 দিনের আমল। দৈনন্দিন জীবনে মুমিনের প্রয়োজনীয় পাথর এই বইতে রয়েছে, কোরআন হাদিসের রেফারেন্স সহ রয়েছে। এটা হযরত মাওলানা শামসুল হক সাহেব এই বইটি লিখেছেন। এছাড়াও এই আরেকটা বই লিখেছেন সামায়ানে তিরমিজি। এই বইটা লিখেছেন আবু মুসা মোহাম্মদ ইবনে ইসা ইবনে আওরা ইবনে মুসা ইবনে আজা ইয়াউকাত তিরমিজি। শায়েখ মোহাম্মদ সালেহান মুনাজ্জির। এটা হচ্ছে আপনার প্রিয় নবীজিকে মনে রাখেন, প্রিয় নবীজিকে সঠিক করে এই সম্পর্কে এই বইটার অনেক বড়। সর্বশেষ হাদিসের দলিল, নবীজির 30 প্রকার নামাজ এবং বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব। এটা রচনা করতেন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান আজাদ। এই বইগুলো আমার বন্ধু মাকসুদ কিনেছেন। আমি আশা করি মাকসুদ যখন এই বইগুলো পড়বে ওনার মনের ভিতরে অনেক আমার ব্যক্তিগত লাইব্রেরি। তুমি বন্ধু এই বিষয়ে আসলে একটা প্রবাদ আছে, বই কিনে কেউ দেউলিয়া হয় না। আমি যখনই সুযোগ পেয়েছি, যেখানেই সুযোগ পেয়েছি, বাংলাদেশে এবং দেশের বাইরে যেখানে সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি ওই এলাকার বই এবং ইসলামিক বই, বিশেষ করে ইসলামিক বইগুলো সংগ্রহ করার জন্য। তো আজকে বাইতুল মোকাররমে আজকে আমরা ওই যে ওর পাশে একটু কথা বলি, 2640 টাকার বই কিনেছেন আমার বন্ধু। বাইতুল মোকাররমে ইসলামিক বইমেলা হচ্ছে। তো ওখান থেকে আমরা ইসলামিক ফাউন্ডেশনের কিছু বই এবং পাশাপাশি আল মুজাহিদ লাইব্রেরি থেকে কিছু বই কিনেছি। তো আমরা সবান্ধব আমন্ত্রিত, ইসলামিক বইমেলায় আসুন, প্রচুর ইসলামিক বই কিনুন এবং ইসলামিক বই নিজে পড়ুন এবং সবাইকে উপহার দিন। ধন্যবাদ।